যখন আমাদের ওই ছুটি হয়, ছুটির টাইমে পুরা দিয়াবাড়ি গোল চত্বরটা অনেক ভিড় হয়ে যায়। ভিড়ের কারণে সেনাবাহিনী দৌড়ে আমাদের সহযোগিতা করছে, আমাদের সাথে গেট ভেঙে ওই সকলকে আমরা যতজনকে পারছি ততজনকে বের করছি। 12র দিকে এরকম টাইমে আমাদের এই টাইমটা একটা 12 থেকে একটা 15 ভিতরে মানে ক্র্যাশ করে ফ্লাইটটা। আমরা যখন ভিতরে যাই তখন ফায়ার সার্ভিস ঢুকতে পারে না লোকে। যখন আমাদের ওই ছুটি হয়, ছুটির টাইমে পুরা দিয়াবাড়ি গোল চত্বরটা অনেক ভিড় হয়ে যায়। ভিড়ের কারণে সেনাবাহিনী দৌড়ে আমাদের সহযোগিতা করছে, আমাদের সাথে গেট ভেঙে ওই সকলকে আমরা যতজনকে পারছি ততজনকে বের করছি। আমাদের ভাইয়েরা যখন রক্তাক্ত হিসেবে বেরোচ্ছিল অনেকে ভিডিও করছিল, এইগুলা ভিডিও যারা করছে এদের জন্য হলো আমাদের রেস্কিউ করতে অনেক সমস্যা হয়েছে। পরে সেনাবাহিনী যখন সকলকে সরাই দিছে তারপরে আমরা রেস্কিউ করতে পারছি। এরপরে যখন আমরা রেস্কিউ করি ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারতেছিল না, পরে আমরা চেইন করে কোনো রকম পাইপটা ঢুকায় কোনো রকম আগুন নেভানোর চেষ্টা করি। পরে অনেকক্ষণ চেষ্টা করার পর আগুন নিভায়। এরপরে হইলো আপনার যখন নিহতদের বের করা হয়, প্রিন্সিপাল স্যারের গায়ে হাত তুলছে সেনাবাহিনী, তখন আমাদের এই কালকে 6 দফা দাবির ভিতরে এটা ছিল যে তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আমাদের জাস্ট 6টা দাবি ছিল, কালকে নিহতদের ঠিক নাম তালিকা প্রকাশ করতে হবে, আহতদের নাম তালিকা ঠিকভাবে আমরা কোনো রাজনৈতিক কোনো কিছু চাচ্ছি না, আমরা চাচ্ছি সকল কিছু। কারোর আমরা পদত্যাগও চাই না, মাইলস্টোন স্টুডেন্টরা কারোর পদত্যাগে কোনো কিছুতে সমর্থন করে না। শুধুমাত্র তারা শুধু তাদের ভাইদের লাশটা ফেরত চাচ্ছে, আমরা বিচারও চাচ্ছি না। আমরা শুধু সঠিকভাবে লাশের হিসাব চাই, লাশের বিচারটা মানে লাশটা আমরা ফেরত চাই, এছাড়া আর কিছুই না। আচ্ছা ভাই, আপনি কতজনকে আপনি এবং আপনার বন্ধুরা কতজনকে আমরা ক্লাস 4 এর 2 জন স্টুডেন্টকে যখন বের করছিলাম তখন ওরা অনেক কান্নাকাটি করতেছিল, ওদের চিল্লানোর সময় অনেক কষ্ট হচ্ছিল। তখন আমরা ওদের ধরে অ্যাম্বুলেন্সে কোনো রকম উঠাই। অ্যাম্বুলেন্সের আপনারা হয়তো ওই ভিডিওটা দেখছেন যে অ্যাম্বুলেন্সের ভিতরে অনেক কষ্ট হচ্ছিল। আসলে এটা অনেক মর্মান্তিক ছিল, ঘটনাটা বলে বোঝানো যায় না সমস্যা। আপনি তখন কোথায় ছিলেন? আমরা তখন স্কুল ছুটির পর আমরা বাইরে হচ্ছিলাম, মানে গেটের বাইরে ছিলাম। আমাদের এক্সাম চলতেছিল, আমরা এক্সামটা দিয়ে বের হয়েছিলাম, আমাদের একটু আগে এক্সাম শেষ হয়েছে। তখন আমরা যখন ফার্স্টে শুনছি আগুন লাগছে, এরপর আমরা দৌড়াই গেছি, তখন যায় দেখি যে বিমান ক্র্যাশ হয়েছে। আচ্ছা, আমরা শুনছিলাম, আমি সেখানে ঘটনাস্থলে গিয়েছিলাম ঘটনার পরপরই নিউজ কভার করতে। সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী আপনাদের বলেছে যে দগ্ধ অবস্থায় বের হয়ে দৌড়ে এসে বলেছে ভাই আমাকে বাঁচাও, ভাই অনেক। তাদের মুহূর্তটা কেমন ছিল একটু বলুন। তাদের ওই মুহূর্তে আমাদের যে হোস্টেলের যে ভ্যানগুলো ছিল, মানে খাবার প্রবাহ করে যেগুলো হোস্টেলে, সেইগুলাতে করে আমাদের বের করতে হয়েছে এবং ধরে ধরে বের করতে হয়েছে। মানে সেইগুলা ধরে রাখা যায় না ভাই, লাশগুলা অনেক। জি না ঠিক আছে, আমরা ওইভাবে বের করছি ভাই, অনেক কষ্ট। আচ্ছা, একটু আপনি আপনার মতো করে বর্ণনা করেন প্লিজ, যে ক্রাশ করার পরে আপনারা তো সেখানে ছিলেন, পরীক্ষা দেওয়ার পর ওখানে ছিলেন, কিভাবে আসলে লাশগুলো উদ্ধার করলেন, কিভাবে আপনি যেটা বললেন সেটা পুলিশ দিয়েছে, কিন্তু লাশগুলো আসলে কিভাবে উদ্ধার করলেন? আগুন লাগা অবস্থায় কি তাদেরকে বের করেছেন নাকি ফায়ার সার্ভিস পানি দেওয়ার পর তাদের বের করেছেন? ফায়ার সার্ভিস ওই টাইমে যখন আগুন লাগছিল তখনই আমরা সেনাবাহিনী ঢুকে গেছে অলরেডি বিল্ডিংয়ের ভিতরে। আমরা ঢুকার চেষ্টা করছি, আমরা বাইরের মানুষদের ঢুকতে দিই নাই। অনেক শিক্ষককে ঢুকতে চাইছে, আমরা ঢুকতে দিই নাই কারণ ভিতরে অনেক আগুন ছিল। পরে সেনাবাহিনী যায় সবাই বের করছে, আমরা কয়েকজন শিক্ষার্থীরা ছিলাম অনেকে, ওইখানে সকলে বের করছি অনেক কষ্ট। আচ্ছা, সেখানকার আহত এবং নিহত নিয়ে অনেক গুঞ্জন রয়েছে, সবকিছু মিলে আপনি তো সেখানে প্রত্যক্ষদর্শী এবং সেখানে ছিলেন, সবকিছু মিলে আসলে কি দেখেছেন একটু বলবেন? আমাদের ভাই অনেক মারা গেছে, এটা যখনই আমরা যখন বলতে যাচ্ছি সত্য তখন আমাদের আটকায় দেওয়া হয়েছে। তখন এই কারণে আমরা পরবর্তীতে 6 দফা দাবির মাধ্যমে আমরা চাইছি, তখন আমাদের দাবি কবুল করছে। এইভাবে যে আমাদের ইয়াটা এখন হয়তো বা নিহতদের সঠিক তথ্য পাওয়া যাবে।